এবং সেদিন আমাদের আরেকটা জন্মদিন উপলক্ষে আমাদের গতকালকের জেলার আমাদের বলা হয়েছে আমাদের মোর্চাগুলির উপরে কার্যক্রম দিয়ে দেওয়া হয়েছে। সেই কার্যক্রমটা আমরাও এইবার আপনারা জানেন 17 তারিখ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন, সেই থেকে শুরু করে আমরা এটাকে সেবা পাক্ষিক বলে আমরা 2রা অক্টোবর পর্যন্ত ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির যিনি অগ্রজ বলতে পারি, যিনি প্রাণ সঞ্চার করছেন, জন্ম দিচ্ছেন কিন্তু প্রাণ সঞ্চার যিনি করছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যার মার্গদর্শনে, যার আইডিওলজিতে আজকে ভারতীয় জনতা পার্টি সমৃদ্ধ, সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে যে দলটা পরিণত হয়েছে, সেই আমাদের পথ প্রদর্শক দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী আমরা সেটাকেও ব্যাপকভাবে উদযাপনের কর্ম, যে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা মণ্ডলে বলেন, পাড়ায় বলেন, জেলায় বলেন, প্রদেশে বলেন, আমাদের অনেক প্রবীণ নেতৃত্ব, ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশায় যারা বিভিন্ন সময়ে সম্মানিত হয়েছেন, সমাজের মধ্যে তারা স্বীকৃত হয়েছেন, সেই সকল ব্যক্তিত্ব ওনারা কে কেমন আছেন, শারীরিক অবস্থা, যারা যেহেতু তারা সিনিয়র, তারা প্রবীণ, পাশাপাশি ওনাদের মধ্যে যদি কোনো কারণে কোনো ব্যথা যন্ত্রণা কিংবা কোনো দুঃখ কিছু থাকে, তাইলে ওনাদের পাশে গিয়া ওনাদের যেমন আশীর্বাদ নেওয়া, খোঁজখবর নেওয়া, পাশাপাশি ওনাদের মনে কোনো আঘাত থাকলে, দুঃখ থাকলে সেটার সম্বন্ধে জ্ঞাত হইয়া সেটা উচ্চ স্তরের নেতৃত্বের গোচরে নেওয়া, কেন কী কারণে সেখানে ওনার মনের ব্যথাটা আছে। তো ওই যে কর্মমোর্চার প্রদেশের যে কর্মসূচি, পাশাপাশি 17 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই যে পাক্ষিক সেবা পাক্ষিকের যে কর্মসূচি এবং আগামী দিনের কর্মসূচিগুলিকে সফল করার লক্ষ্যে আমি গতকালকে থেকে আজকে ধলাই জেলাতে আমার অবস্থান, এবং আমি এখানে গতকালকে প্রবাস করছি এবং আমাদের কার্যকর্তাদের সাথে গতকালকে বৃষ্টির মধ্যেও আমি বিভিন্ন জায়গায় গেছি। আজকেও সকালবেলা কয়েকটা জায়গাতে কয়েকটা আমাদের কার্যকর্তাদের সাথে গেছি। এখানে আমার সামনে আছেন, আপনারা দেখেন, এখানে আমাদের প্রদেশ স্তরের এবং আমাদের জেলা স্তরের নেতৃত্বদের সাথে কয়েক দফা কথা হয়েছে এবং বিভিন্ন মোর্চাগুলির নিয়েও উনি আমাদের সাথে মত বিনিময় করছেন এবং মার্গদর্শন দিচ্ছেন, কতগুলি নীতি নির্দেশিকা আমাদের জানাইছেন। তো আপনারা সবাই জানেন আমি কিষাণ মোর্চাতে কাজ করি। দল আমাকে কৃষকদেরকে সংগঠিত করা, কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষি কল্যাণের কর্মসূচির সুফল কৃষকদের কাছে পৌঁছে দেওয়া কিংবা তাদের সাথে সমন্বয় করা, সংগঠনকে মজবুত করার এই গুরু দায়িত্বটা দল আমাকে দেওয়া হয়েছে, আমাকে দিচ্ছেন। আর এখন ওই জেপি নাড্ডাজি কর্মসূচির পাশাপাশি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আপনারা প্রদেশে বইয়া, জেলাতে বইয়া খালি নির্দেশ দিবেন, মিটিং করবেন, এটা চলতো না। জনসম্পর্কটাকে আরও নিবিড় করা এবং মানুষের সাথে সেখানে তাদের সমস্যা কী এটার সম্বন্ধে ভালোভাবে জ্ঞাত হওয়ার জন্য আপনাদেরকে প্রবাস করতে হবে।